পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। ঘুমের থেকে উঠেই দেখি এইভাবে অঝোরসে বৃষ্টি পড়ছে। অনেক দিন পর এই বৃষ্টি আজ চোখে পড়লো সকালে ঘুম থেকে ওঠার পর। তো আর কি করব, বাইরের কাজকর্ম সারতে না পারে ঘরে আগে এই সমস্ত কাজগুলো সেরে নিচ্ছিলাম। তো এই দেখো আমার টিনের বেড়ার মাটির ঘরটি সুন্দর করে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। আর জানো তো, ঘরটি যেমনই হোক না কেন আমার কাছে এটা আলাদাই একটা স্বর্গ। হতে পারে ঘরটা সেরকম গুছিয়ে রাখতে পারি না, কারণ ডোডোর পাপার কাজ করে তো সেই কারণে, কিন্তু আমরা এই ঘরে ঘুমাইও জানো। তো যাই হোক, এখানে মারুলিটাও দিয়ে দিলাম। তো এই ঘরটার মধ্যেই যেন আমি আমার স্বর্গ খুঁজে পাই। ঘরটায় ইঁদুরে মাটি খুঁড়ে কি করে, তারপরেও কিন্তু মাটিগুলো বুঝিয়ে বুঝিয়ে আবারও ঘরটা ব্যবহার করি সুন্দর করে। তো হয়ে গেল ঘর ঝাড় দেওয়া, দুয়ার ঘরে জল দেওয়া, এরপরে চলে গেলাম একেবারে সোজা মেন দুয়ারে জল দিতে। হয়ে গেল সমস্ত কিছুই, এঁঠো নেতাটাও ধুয়ে চলে আসলাম এদিকে কাঁচা ধোয়া করতে। জানো তো, সকালে অঝোরসে বৃষ্টি হলো, বেলার দিকে বেশ সুন্দর ঝলমলে রোদ্দুর উঠেছিল। এর মাঝে অনেক কাজ কিন্তু সেরে নিয়েছি। ওইদিকে এঁঠো বাসনগুলো মাজা হলো, উঠান ঝাড়টা মোটামুটি করে দিলাম আধ খাপচা করে, যেহেতু উঠানে জল জমে আছে সেই কারণে। তো তারপরে এই যে ডোডোর পাপার প্যান্টগুটা ছিল সেটাও কাঁচা ধোয়া করে নিচ্ছি। এই প্যানের মধ্যে ভীষণ কাদা লেগেছিল জানো, তার জন্য কিন্তু ভালো করে কাঁচা ধোয়া করতে চলে আসলাম। আজকে সকাল সকালে কাঁচা ধোয়া করে দিচ্ছি যাতে করে বেলা হতে গিয়ে তোমার শুকিয়ে যায়। তো এত মোটা প্যান্ট শোকায় না, আজ শুকনো হয়, জলটা ঝরে যায়। তো যাই হোক, তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিচ্ছি। বৃষ্টি হয়েছে বলেও চুপচাপ বসেছিলাম না, ঘরের ভেতরে কাজকর্মগুলো সারতে সারতে বৃষ্টি কিন্তু বিদায় নিল। তো জানো তো, সংসারের কাজগুলো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতেও আমার ভীষণ ভাল লাগে। ওইদিকে কাঁচা ধোয়া হলো, এইদিকে চলে আসলাম সোজা এই প্যান্টটা দড়িতে মেলতে। আর এইখানটা এত স্লিপ তলায় কি বলবো তোমাদেরকে, সব সময় পা টিপে টিপে যাতায়াত করতে হয়। একটু যদি পাটা জোরে চলে যায় তাহলেই কিন্তু ভীষণ স্লিপ কাটে। খুব সাবধানে কাজকর্ম করতে হয় জানো তো। তো চলো, প্যান্টটা মেলতে মেলতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই। রূপা দিদিভাই আমাকে কমেন্ট করেছেন যে শাপলা কি জিনিস। শাপলা জলের মধ্যে হয়, যেরকম পদ্ম ফুল জলের মধ্যে হয়, যে কোনো ডোবা অথবা তোমার পুকুর বা বিল এই সমস্ত জায়গায় যেরকম পদ্ম ফুল হয় সেরকমই কিন্তু শাপলা ফুলও হয়। শাপলা ফুল অনেকটা পদ্ম ফুলের মতো দেখতে, কিন্তু অতটাও সৌন্দর্য নয়, কিন্তু ওই রকমই বিভিন্ন কালারের হয়, বিভিন্ন রকম হয়। তো এই শাপলাও কিন্তু জলের মধ্যেই হয়। তো জলের নিচে অনেকটা গভীর অবধি শাপলা ফুলের ডান্ডিটা থাকে, আর সেই ডান্ডিটাই কিন্তু হলো শাপলা। তো ওইটাই আমরা ডান্ডিটা কেটে কেটে তোমার খোসা ছাড়িয়ে ছাড়িয়ে রান্না করে খাই। এইটাই হলো শাপলা জানো। তো এটি হলো পদ্ম ফুলের মতনই আরেকটা জিনিস। বোঝা গেল দিদিভাই? তো চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে আমি মাছগুলো বেছে নিচ্ছি। আর ডোডোর পাপা আজ আমাকে জিজ্ঞাসা না করে 300 মতো চুনো মাছ নিয়েছে। কি যে মাথা গরম হয়েছে বলে বোঝানোর মতো নেই জানো। কালকে ওই যে মাছ এনেছিল সেখান থেকে আমি 4 পিস মতো মাছ তুলে রেখেছিলাম। ভেবেছিলাম আজকের দিনটা ঝাল করব, কোনো একটা তরকারি করে চালিয়ে দেবো। ও মা, দেখি ও আবার চুনো মাছ নিয়ে হাজির। আর জানো তো, চুনো মাছ ভোরবেলায় উঠে আনলে পরে ঠিক আছে হাতে সময় নিয়ে বাছতে, আর এই চুনো মাছ এত ছোট ছোট গুঁড়ো গুঁড়ো চুনা মাছ, এগুলো বাছতে গেছে কি কষ্ট হচ্ছিল কি বলবো। মাথায় রাগও হচ্ছে আবার হাসিও লাগছে, নিয়ে নিয়েছে যেহেতু করতেই হবে। তো এদিকে হয়ে গেল সমস্ত কিছু কাটা কুটা। এদিকে চলে এসেছি ওই যে কালকে মাছের ঝালের জন্য মাছগুলো রাখা আছে সেগুলোই একটুখানি
তোমার ঝাল চচ্চড়ি মতো করব বলে, মানে কালিয়া মতো করব। তার জন্য কিন্তু 4 ফালা করে একটি টমেটো দিয়ে দিয়েছি। আর টমেটো দিলে রান্নার স্বাদটা কিন্তু একটু বেড়েই যায়। তো এই যে আজকে সব মাছের কালিয়া হবে জানো, মশলা থেকে সুন্দর করে তেল ছড়ে গেছে। আর জানো তো মশলা কষানো অনেকে হয়তো বুঝতে পারো না, তাদেরকে ছোট্ট একটা টিপস দিই। মশলা কষানো তখনই হয় যখন মশলা থেকে তেল ছেড়ে যায়, তখনই বোঝা যায় মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। আর যেই মাছটা রেখেছি সেটি 1 বেলার মতো হবে, তাই ভাবলাম যে যাই হোক ওই মাছটা যেহেতু 1 বেলার মতো হবে, ওটা দিয়ে 1 বেলা চালিয়ে দেবো। রাতের বেলা চুনো মাছগুলো খাওয়া যাবে। মাছের ঝোলটা মোটামুটি ফুটে গেল, এবার মাছগুলো দিয়ে দিলাম। আর জানো তো মাছের পিসগুলো মোটামুটি বড় করেছিল, এতে করে কিন্তু আমাদের ভেঙে চুরে সবার ঠিকমতো খাওয়া দাওয়াটা হয়ে গেল। আর দেখবে সংসারে অনেকজন থাকার পরে যখন সুন্দর করে খাওয়া দাওয়া হয় না, মানে ভাগযোগ করে, তখন যেন একটা আলাদাই শান্তি লাগে। কথাই আছে সবে মিলে করি কাজ, তো এইটাই হলো সেই একটার উদাহরণ। জানো তো আমাদের বাড়িতেই, মানে আমার বাপের বাড়িতে আমার মা আর আমি থাকতাম, তখন অনেকটা তরকারি করার পরও নষ্ট হতো, ফেলা যেত। তখন ভাবতাম যদি বাড়িতে অনেকজন থাকতো এই জিনিসটা হতো না। তাই জানো তো আমাদের সত্যি কথা বলতে শ্বশুরবাড়িতে ফেলা যায় না কোনো জিনিস। হয়ে গেছে মোটামুটি মাছের ঝালটা। তারপরে এদিকে চলে আসলাম, তোমার চুনা মাছটা বসাবো। চুনা মাছ 2 রকমের হবে। ডোডোর পাপা খেতে ভালোবাসে আলু দিয়ে, আর আমার শ্বশুর মশাই খেতে চান পেঁয়াজ দিয়ে। তো যখনই নেওয়া হয় তখনই চুনো মাছ বেশি করে নেয় জানো তো, মানে কম করে নিলে 2 রকম হয় না, সেই জন্য 2 রকমের জন্য একটু বেশি করে নেওয়া হয়। তো এদিকে ডোডোর পাপার জন্য আমি বসিয়ে দিলাম চুনো মাছের ঝালটা। তো আলুগুলো পুরো আলু ভাজার মতো কাটতে বলেছে, সেরকমই কেটে নিয়েছি। দিয়ে এবার কিন্তু ঝালটা করব। চলো আবারও তোমাদের একটি সুন্দর কমেন্টের উত্তর দিই। আমাকে এক দিদিভাই কমেন্ট করেছে, আজ শাপলা রান্না করলাম আমিও। আচ্ছা দিদিভাই, এই সিজনে তো শাপলা খাওয়ারই সিজন না বলো? আর আমার শ্বশুরবাড়িতে তো নিয়ম আছে দুর্গাপুজোর মা দুর্গা বিসর্জন যাওয়ার পর থেকে শাপলা, মানে জলের যে সমস্ত জাতীয় জিনিসগুলো হয় সেগুলো আর ঢোকে না, তাই এখনই খেয়ে নিচ্ছি ভাদ্র মাসে। তো এই দেখো এদিকে আবার ডোডোর জন্য একটু আলু আর ঝোল তুলে রাখলাম। ওইদিকে ওর ওই যে মাছের ঝালটা করলাম, ওখান থেকে 1 পিস মাছ ওকে দিয়ে দেবো। তো এই দেখো ওই দিক দিয়ে হয়ে গেল, লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। তারপরে মাছগুলো ভেজে রেখেছিলাম, আর মাছগুলো এতটাই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, মাছগুলোকে তোমার বাঁচতে বাঁচতে অর্ধেক জলের সাথে চলে গেছে, মানে পেট একদম গলা ছিল। সস্তায় পেলে এই হয়, সস্তায় পেয়েছে বলে তোমার নিল আর কি বলছে ডোডোর পাপা। ওই ধরো 15 টাকা করে শ নিয়েছে, আর আমি জানি চুনো মাছ 25 টাকা 30 টাকা শ। তো আমি সেটাই বললাম ওকে দেখে যে সস্তায় পেয়ে যায়, দেখো কি হচ্ছে। তো সবই বাদ যাওয়াতে যেটুকু ছিল সেটুকু দিয়ে রান্নাটা সেরে নিলাম। তো এই দিক দিয়ে আমার কিন্তু মাছের ঝালটা মোটামুটি হয়ে এসছে। এবার ভাতটা দিয়ে দিচ্ছি চালে, মানে জলে চালটা দিয়ে দিচ্ছি। তো এই চালটা যেন অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে কিন্তু ভাতটা অনেক তাড়াতাড়ি সুন্দর করে হয়ে যায়। আজ না রান্না বান্নাগুলো অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে, ওই 12টার মধ্যে সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। দেখবে যেদিন রান্নার তোড়জোড় থাকে সেদিন যেন কি তাড়াতাড়ি রান্না বান্নাগুলো হয়ে যায়, আর যেদিন কম রান্না থাকে সেদিনই লেট হয়। আর এই দেখো এদিক দিয়ে আমি কিন্তু আমাদের বাড়িতে হয়েছে হাইব্রিড ধনেপাতা, সেগুলোই দিয়ে দিলাম। আর এই হাইব্রিড ধনেপাতাগুলো আমরা এরকমভাবেই এই চুনো মাছটাসে দিয়ে দিই, যেগুলোই না হলে নয়। শীতকালে দেখবে চুনো মাছের সঙ্গে বেশ সুন্দর করে ধনেপাতা দিয়ে রান্না করলে কি ভালো লাগে না? সেই জন্যই যেন এই হাইব্রিড ধনেপাতা দিয়ে রান্না করার চেষ্টা করি। এই দেখো তরকারি হয়ে গেল, একদম নামিয়ে নিলাম। এরপরে শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের জন্য পেঁয়াজ দিয়ে করবেন, এই দিক দিয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম। ওনারও রান্না বান্না পর্ব শেষ হয়ে গেল, এবার কিন্তু ধোয়া মাজার পর্ব শুরু। ডোডো এদিক দিয়ে খেলা করছে, ওকে তেল মাখিয়ে রেখে এসছি। এখন বাজে বেলা ওই 12:30। ওকে প্রত্যেক দিন 1টা-1:30টার মধ্যে স্নান করাই, জানো অনেকটা দেরি হয়ে যায়, কিন্তু আমার কিছু করার নেই, যেহেতু আমার রান্না বান্নাটা এরকম টাইমে শেষ হয়, সেহেতু ওকে স্নানটা করাতেও অনেকটাই লেট হয়ে যায়। তো আর কি করব, যেহেতু আজকে অনেকটাই তাড়াতাড়ি রান্না বান্নাগুলো শেষ হলো, সেহেতু কিন্তু ওকে চানটাও করাতে হয়েছে ওই 1টার মধ্যে। তাও একটু ঘুরে ফিরে শুয়ে বসে করে এই করে করে সময় করে ওকে স্নানটা করিয়ে নিলাম।
আর এখন যেন বৃষ্টি হয়েছে সকালে বলে কি মশার উৎপাত, কি বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতো নয়। আর এই কুয়োর পাড়ে যে গামলাটা ছিল না ডাস্টবিনের মতো নোংরা ফেলার জন্য, সেটিকে শ্বশুরমশাই উল্টে রেখে দিয়েছেন। কেন জানো তো, সেটি না এই বৃষ্টির জলে আরও বেশি পচে যাচ্ছিল। আর ওই দিক দিয়ে ডোডো দুষ্টমি করছে, জলের মধ্যে তোমার কাঠি দিয়ে জলটা ছিটাচ্ছে। তাই ওকে আমি বলছি ঘরে যা, ঘরে যা বাবা, ঘরে যা, থাকতে হবে না এই জলের মধ্যে, নোংরা পচা জল, শরীর খারাপ হয়ে যেতে পারে। তো আমার কথা মতো গেল। আর এদিক দিয়ে আমি বাসনগুলো নিয়ে নিয়েছি। কত বাসন হয়েছে দেখেছো, প্রচুর বাসন। আর এগুলো তো সকালে কাঁচা ধোয়া করেছিলাম, মোটামুটি আট শুকনো হয়ে এসছে। তো ওইদিকেও বসে আছে, ওকে আমি বললাম বস, আমি কাজগুলো সারি। এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে কাজ, ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, তারপর আমিও স্নান সেরে নিজে খেতে এসেছি। ডোডোর পাপা আজকে খাবে তোমার হোটেলে, তাই আমি খেয়ে নিলাম। আর ওর ঘুম থেকে উঠে পড়লো ডোডো। বিকেলবেলা আজ অনেকটাই তাড়াতাড়ি ঘুমের থেকে উঠেছে। অন্যান্য দিন তো 6টা 6:30টায় ওঠে, আজকে না ওই তোমার 5টার আগে আগে উঠে পড়েছে। তাতে করে আমার কাজকর্মগুলো হয়ে গেছে। তাই ভাবলাম ওকে নিয়ে একটু রাস্তায় ঘোরা যাক, যেহেতু বাড়ির মধ্যে সবসময় থাকি বন্ধু হিসাবে। আর এই দেখো এই নাইটিটা পরেছি। নাইটিটা কিন্তু আজকেই সেলাই করতে দিয়েছিলাম আমাদের বাড়ির কাছে এক দিদিকে, তো তার কাছ থেকে নিয়ে এসে পরেছি। ফিতেটা বাঁধা হয়নি, তাই কেমন লাগছে বলো। ফিতেটা প্রথমে বলেছিলাম কেটে ফেলবো, তা আমাকে ওই দিদি বললো না কাটতে হবে না, রেখে দাও, যদি তোমার দরকার লাগে তাহলে বাঁধবে, আর যদি দরকার না লাগে তাহলে নাইটির ভিতরে ঠিক রেখে দেবে। কথাটা কিন্তু ঠিক বলেছে। তাই বললাম ঠিক আছে, আর কাটতে হবে না, যখন কাজ টাজ করবো তখন একটু বেঁধে নেবো, আবার যখন কাজ টাজ না থাকবে তখন এরকম খোলাখুলি রেখে দেবো। তার জন্য আর ফিতে দুটো কাটলাম না। এদিক দিয়ে ডোডোকে রেডি করিয়ে দিচ্ছি। আমারও সমস্ত কাজ বলতে ওই বিকেলে থাকে, বাসনগুলো মাজতে হয়, তারপরে তোমার ওইদিকে নাইটিগুলো সব মেলে দিই, এটা ওটা করি। আর আজকে যেন ডোডোর পাপা আমাদেরকে না নিয়ে ও একা মেলায় গেছিল। তো ডোডোর জন্য ম্যাজিক বোর্ড এনেছে, এটি 100 টাকা নিয়েছে জানো, খুব ভালো, আমার তো খুব পছন্দ হয়েছে এই ম্যাজিক বোর্ডটা। তো এইটি একটা এনেছে, তার সাথে এনেছে তোমার দুটো বই। এই যে জায়গাটা দেখছো না ডিলেটের, এখানে টিপে দিলেই কিন্তু বন্ধ হয়ে যায়। তো বই বলতে সহজ পাঠ এনেছে, ওর এখন এটা পড়ার সময় নাই, তাও নিয়ে এসছে, আর কি বলবো। ঠিক আছে, রেখে দিলাম বলে। তো ওর বাবার এই সমস্ত বইগুলো ভীষণ পছন্দের। ও বলছে আমি পড়াবো, তোমাকে পড়াতে হবে না। আর কি করব, ওর বাবাকে বলেছিলাম যে একটা ওয়ার্ড বুক আনতে, সেই ওয়ার্ড বুকটাও কিন্তু নিয়ে এসছে। আর মেলায় এই বইয়ের একটি স্টল বসেছে, বই যেন নিমিষের মধ্যে শেষ হয়ে যাচ্ছিল যেদিন আমি গেছিলাম, মানে পুজো ছিল। এই মেলাটি হলো সেই মহিষমর্দিনী পুজোর মেলা জানো। তো এই দেখো ওয়ার্ডবুক বইটা বলছে পুরো পাইনি, আমি যেটা বলেছিলাম, কিন্তু এই বইটা খারাপ লাগলো না, মোটামুটি ভালোই লাগলো। সমস্ত কিছু আছে যেগুলো আমি চেয়েছিলাম। অনলাইনে এই বই দেখতে গেছিলাম, এক একটা ধরো ভাগে ভাগে রাখা ছিল বলে দামটা একটু বেশি দিচ্ছিল, 250-300 টাকা মতো 12টা বই। তাতে করে আমার 50 টাকায় সেই একই জিনিস ভালো পেয়ে গেলাম। আমি খুব খুশি হয়েছি যেন আজকে এই বইটা হাতে পেয়ে। দেখতে দেখতে ডোডোও বড় হয়ে যাচ্ছে, একের পর এক বই কিন্তু কেনাই চলেছে। এটা চললো এখন যতদিন ও বড় হবে। তো বন্ধুরা দেখো কি সুন্দর বইটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি আরও ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটাই নতুন সদস্য